বন্ধুরা কেমন আছো? তোমার সামনে যদি আমার ভিডিওটা গিয়ে থাকে ধাক্কা না দিয়ে এক নজর দেখে যাও, তোমার ভালো লাগবে। 100% গ্যারান্টি। এটা হচ্ছে নগরদোলা ওঠার জন্য সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। আমরা নগরদোলা উঠেছি, এখন আমরা গেন্ডারি রস খেতে সামনের দিকে আগাচ্ছি। এটা এত বড় জায়গা এরিয়া নিয়ে মেলা বসেছে, মনে করো এক মাথা থেকে আরেক মাথা যেতে অনেকটুক সময় আমাদের প্রয়োজন হয়। এই যে এখানে গেন্ডারি রসে ভীষণ সিরিয়াল, এখান থেকে গেন্ডারি রস খাওয়ার পরে আমরা চলে যাব অন্য একটি জায়গায়। এই যে এখানে একটি গ্রামের দৃশ্য বানিয়েছে, এখানে আমরা একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম। সামনে একটা দোলনা রেখেছে। তো কিছু কিছু জিনিস এত সুন্দর, এত সুন্দর পরিবেশ এখানে। পরিবেশটা এতটাই সুন্দর যে ভিতরে, তোমরা যারা ভিতরে ছিলে তারা জানো, আর যারা নাই তারা হয়তো জানো না যে এই পরিবেশটা এক বিদেশ ছাড়া বাংলাদেশে ঢাকার মধ্যে আছে। এটা যারা দেখেনি তারা কল্পনাও করতে পারবে না। তো আমরা মেলা থেকে বাহির হয়ে যাচ্ছি, কারণ বাসার দিকে রওনা দিয়েছি। তার আশেপাশের পরিবেশটা তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম। তোমরা এক নজর বন্ধুরা দেখে যাও, তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে ঢাকা পিলখানা ব্যাটালিয়নের ভিডিওটা। সামান্য একটু জায়গা জাস্ট আমি ভিডিও করেছি। এটা এত বড় এরিয়া, আমি মনে করো 1 মাস যদি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তাও শেষ করতে পারবো না। খুব সুন্দর একটি জায়গা, এমনকি মনে করো এখানে ঢুকলে মনে হয় না যে এখান থেকে বাহিরের পরিবেশটার সাথে অ্যাডজাস্ট করাটা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। বাইরের পরিবেশের কথা ভাবলে আমাদের ভিতর থেকে যেতে ইচ্ছা করে না, কিন্তু কী করা আছে বলো, আমরা তো চাইলে চিরস্থায়ী এখানে থাকতে পারবো না, কারণ আমাদের হাজব্যান্ডরা যখন পোস্টিং হয়ে যায় তখন আমাদের বাহিরে যেতে হয়। তবে তারা যে ব্যাটালিয়নে যায় সেই ব্যাটালিয়নে এর চেয়েও সুন্দর থাকে, কিন্তু ও প্রত্যেক ব্যাটালিয়নে যদি গিয়ে থাকি তাহলে বাচ্চাদের পড়াশোনাটা তেমন একটা সুন্দর হয় না, পড়াশোনার ক্ষতি হয়। সেজন্য হয়তো তার সাথে সাথে যাওয়া হয় না, আমাদের ঢাকায় থাকতে হয় বাচ্চাদের পড়াশোনার জন্য। আর যারা প্রত্যেকটা ব্যাটালিয়নে ঘুরতে পারে তাদের জন্য তো এনজয় আর এনজয়, মজারই বিষয় একটি। তবে আমার জীবনে আমি প্রথমে একটি ব্যাটালিয়নে থাকছি, সেটা হচ্ছে ঢাকায়। আমি বাইরের কোনো ব্যাটালিয়নে এখনও যেতে পারিনি, কারণ বাচ্চাদের কথা ভেবে, বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হয়। এক ব্যাটালিয়ন থেকে আরেক ব্যাটালিয়নে ভর্তি করো, আবার পোস্টিং হয়ে যায়, আবার নিয়ে আসো, এই ঝামেলার জন্য মাল সামানার ক্ষতি হয়। আর ওই সব জায়গায় ঘুরতে গেলে দেখা যায় ঘরে মাল সামানা করা হয় না। সেজন্য যে এত মাল সামানা করে ফেলেছি যে এখন ইচ্ছে করলে স্বামীর সাথে যেখানে সেখানে যেতে পারবো না, তাই বাধ্য হয়ে আমাদের ঢাকা থাকতে হয়। তাই দেখো বন্ধুরা, পরিবেশটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে।